Assalamualaikum. Alhamdulillah wahdah. Wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Faqad qala Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال الشاعر علم و دولت है जो लुटती नहीं, इल्म व दौलत है जो लुटती नहीं, खर्चने से कभी घटती नहीं। श्रोत्रिय सभापति महाशय, माननीय वितरक मंडली, শিক্ষক মন্ডলী, অতিথিবৃন্দ ও সমবেত ছাত্র বন্ধুগণ, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতার অনুষ্ঠানে যে নির্বাচিত বিষয়কে সম্মুখে রেখে আজ আমি আলোকপাত করতে চলেছি সেটি হলো দিনী শিক্ষা গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সম্মানিত সুধী মন্ডলী, মহামনীষীদের কথা, যে জাতির শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড নেই। মেরুদণ্ডহীন প্রাণী যেমন কেঁচো, শামুক, আরশোলা ইত্যাদি, এদের মেরুদণ্ড না থাকায় পৃথিবীর বুকে এদের কোনো দাপট বা শক্তি নেই। অন্যদিকে বাঘ, সিংহ, হাতি ইত্যাদি, এদের মেরুদণ্ড থাকায় এদের ভয়ে সারা অনন্ত ভীতু ও সন্তুষ্ট। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর যে অংশটুকু সর্বপ্রথম অবতীর্ণ করলেন সেটি ছিল শিক্ষা বিষয়, যা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। তিনি বলেন সূরা আলাক 1 আয়াতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন মানুষকে জগৎ রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার পালনকর্তা মহোদয় আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষ মানুষকে যা তারা জানতো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শিক্ষা সাধারণত দুই প্রকার: এক, জাগতিক বা দুনিয়াবী শিক্ষা; দুই, ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা শুধুমাত্র ইহকালীন জীবনে উপকার নিয়ে আসে পারে, কিন্তু ধর্মীয় শিক্ষা ইহকালীন ও পরকালীন দুই জীবনে উপকার নিয়ে আসে। মহান আল্লাহ বলেন সূরা মুজাদালা 11 আয়াতে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে মুমিনদের মর্যাদাকে সমুন্নত করেছেন, আর যাদেরকে ইলম দান করেছেন আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উঁচু করে দেবেন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমার 9 আয়াতে, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, বলুন যারা জানে এবং যারা জানে না, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিত কখনো কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। একজন জ্ঞানী এবং অন্যজন মূর্খ কখনো সমান হতে পারে না। মহান আল্লাহ অন্যত্র শিক্ষার গুরুত্বকে সুস্পষ্ট করতে গিয়ে বলেন, ওয়া মা ইয়াসতাবিল আ'মা ওয়াল বাসীর, সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, সমান নয় অন্ধকার ও আলো। সুপ্রিয় ভাই সকল, আজ আমরা এই ছোট আলোচনা থেকে প্রকৃত দিনী শিক্ষা গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হলাম। অতএব আমাদের উচিত হবে প্রকৃত শিক্ষা অর্জন করা। পরিশেষে মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানাই তিনি যেন আমাদের সকলকে সঠিক জ্ঞান হাসিল করার এবং তার অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া সাহবিহি আজমাইন।